যে যে অপরাধ করে না কেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধানের মধ্যে তার বিধান দিয়েছেন। এই বিধান অনুযায়ী যদি আমি আপনি কোরআনুল কারীমের বিধান অনুযায়ী যদি এই সমাজের মধ্যে বিচার করা শুরু করে দিই, রাষ্ট্রীয়ভাবে বিচার করা শুরু করে দিই, তাহলে আমি আপনি দেখতে পারবো সমাজের মধ্যে কোনো ঘুষখোর থাকবে না, কোনো অন্যায়কারী থাকবে না, কোনো বিচারকারী থাকবে না, কোনো ব্যভিচারী থাকবে না, কোনো অন্যায়ভাবে জুলুম করে টেন্ডারবাজি টাকাবাজি দখল করে জালেম হিসেবে মাজলুম বানিয়ে অন্যের কাছ থেকে জমি গ্রাস করে নিতে পারবে না। আমার বিধান যদি তোমরা তোমাদের পরিবারের মধ্যে বিস্তার করে দাও, চালু করে দাও, যদি কোনো সমাজের মধ্যে চালু করে দাও, রাষ্ট্রীয়ভাবে চালু করে দাও, রাষ্ট্রীয় আইন হিসেবে এটা যদি চালু করে দাও, তাহলে তোমাদের সমাজের মধ্যে শান্তির ছয়লাভ হয়ে যাবে, রাষ্ট্রের মধ্যে শান্তির ছয়লাভ হয়ে যাবে। কিন্তু কিছু সংখ্যক শিক্ষিত সমাজ, এরাই হলো প্রকৃতপক্ষে অশিক্ষিত নামধারী মুসলমান, তারা নিজেদের মন করা কিছু কথাকে সমাজের মধ্যে বিস্তার করে দিচ্ছে এবং আমাদের সরল মোনা মুসলমানদের মধ্যে এই জিনিসটা প্রচার করে দিচ্ছে। এর জ্বলন্ত প্রমাণ হইল আমাদের প্রাইমারি স্কুলের মধ্যে একটা প্রজ্ঞাপন চালু হয়েছে। সেই প্রজ্ঞাপন হইল আমাদের প্রাইমারি স্কুলের মধ্যে গানের টিচার দেওয়া হবে। কি দেওয়া হবে? আপনাদের এই বিষয়গুলো জানা আছে? গানের যেই কথাগুলো শেখানো হয় খুব খেয়াল করে শুনবেন। এই গান এর আরেকটি রূপরেখা আছে, সেটা হলো ছন্দ অর্থাৎ কবিতা। এই কবিতাটাকে এক একজন এক এক ভাবে বর্ণনা করে। যে বর্ণনা করে কারো মুখ থেকে অনেক সৌন্দর্য, অর্থাৎ মনে হয় যে মুখটা ঝরছে তার মুখ থেকে, এরকম সুন্দর লাগে। আমাদের প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। এই কবিতার দুইটা অংশ, একটা হচ্ছে ভালো দিক, একটা খারাপ দিক। ভালো দিক কোনটা? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিছু সংখ্যক ইসলামী সঙ্গীত শিল্পী ছিল, তারা এমন ভাবে গান গাইতো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হয়ে যেত। কবিতা গাওয়ার জন্য কারণ হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা স্বয়ং নিজে শ্রবণ করেছেন। এই জন্য কেমন যেন আল কোরআনুল কারীমকে কবিতার আকারে সাজানো হয়েছে। আমাদের স্কুলে যদি রাষ্ট্রীয়ভাবে আমাদের সরকারের পক্ষ থেকে যদি গানের টিচার নিয়োগ দেওয়ার পরিবর্তে এই কোরআনুল কারীমের চর্চা যে বেশি করতে পারে, কোরআনুল কারীমকে পরিশুদ্ধভাবে যে বেশি তিলাওয়াত করতে পারে, ইসলামিক টিচার যদি আমাদের স্কুলে শিক্ষা দেওয়া হতো তাহলে কি হতো? এবং গানের টিচার শিক্ষা দেওয়ার কারণে, গানের টিচার নিয়োগ দেওয়ার কারণে কি হবে আমি আপনাদের কাছে বোঝাতে চাইতেছি। গানের টিচার আমি আপনি যদি স্কুলে যদি নিয়োগ দিই তাহলে কি হতে যাবে? আমাদের সন্তানগুলো গান শুনতে শুনতে এক পর্যায়ে এরা নাস্তিক্যবাদের দিকে চলে যাবে। আমাদের সকলের মনে এটাই চাই যে আমরা গান বাজনা শুনি, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটি জিনিস দিয়েছেন, একটা হলো ভালো সাইড, একটা হলো খারাপ সাইড। শয়তান আমাদের মনের ভিতরে সবসময় ওয়াসওয়াসা ঢুকাই দিতে থাকে। আমাদের কারো কিন্তু মনে চায় না যে আমরা নামাজ আদায় করি, আমাদের কারো কিন্তু মনে চায় না যে আমরা যাকাত আদায় করি, যাকাত প্রদান করি। এখন আমাদের বাচ্চাগুলোকে যদি আমরা গান শিক্ষা দিই, গান শিখানো এবং শিক্ষা, গান গাওয়া সবের কাজ না? সবের কাজ? কিসের কাজ? গুনাহের কাজ না? এখন আমাদের পক্ষ থেকে আমাদের রাষ্ট্রীয় আইন হিসেবে যদি এই গানকে প্রাইমারি স্কুলে যদি টিচার নিয়োগ দেওয়া হয় গান শেখানোর জন্য, আমার আপনার সন্তানগুলো বড় হলে কি হবে? এমনিতেই তো আমরা গান থেকে আমাদের বাচ্চাদেরকে দূরে সরাইতে রাখতে পারি না। এরপরে আমরা যদি রাষ্ট্রীয়ভাবেই যদি এটা যদি আমরা সম্প্রচার চালু যদি করে দিই তাহলে কি হবে? এরা আমাদের মানব রচিত কবিতা শেখানোর জন্য স্কুলে টিচার নিয়োগ দিচ্ছে, শিক্ষককে নিয়োগ দিচ্ছে, অথচ আল কোরআনুল কারীম এমন কবিতাবাজ
আল কোরআনুল কারীম এমন ছন্দ পংক্তি মিল কোরআনুল কারীম, আমি কিছু আপনাদেরকে শোনাই। আল কোরআনুল কারীম এমন কবিতা ওয়ালা কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দরভাবে সাজিয়েছেন। প্রত্যেকটা আয়াতের শেষে শিন আছে। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। প্রত্যেকটা আয়াতের শেষে আমি আপনি যখন কোরআনুল কারীমের তিলাওয়াত কোরআনুল কারীমের তিলাওয়াত শুরু করে দিই, প্রত্যেকটা আয়াতের শেষে বা আছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফী জিদিহা হাবলুম মিন মাসাদ। আরো মজার বিষয় হলো, আর একটি সূরা শুরু করার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বে ঘোষণা দিয়েছেন, আমি এই সূরাটি দাল দিয়ে তার শেষে শুরু করে দিব। দাল দিয়ে শুরু করেছে, দেখবেন কোন কোন কবিতা শুরু হয় একটি অক্ষর দিয়ে, শেষ করে ওই অক্ষর দিয়ে। এইজন্য আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাহাবের শেষ আয়াত শেষ করেছেন দাল দিয়ে, তারপরে আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করেছেন দাল দিয়ে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর যদি লক্ষ্য করেন গভীর মনোযোগ দিয়ে আল কোরআনুল কারীম আপনি যখন তিলাওয়াত করব, দেখতে পাবো কোরআনুল কারীমের কিছু আয়াত তিলাওয়াত করার শেষ অক্ষর হবে লাম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফী তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমীহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাসফিন মাকুল। দেখতে পেয়েছেন প্রত্যেকটা কোরআনুল কারীমের আয়াতের শেষ অংশে মিল রয়েছে, লামের সাথে মিল রয়েছে। আমি আপনি যদি কোরআনুল কারীম তেলাওয়াত করতে যাই, আমি যদি লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো কিছু কোরআনুল কারীমের শেষ আয়াতের শেষ অক্ষর হবে নুন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহিসবান। এই সূরার মধ্যে প্রত্যেকটা আয়াতের শেষ অক্ষর হইল নুন। আরো যদি গভীর ভাবে মনোযোগ দিয়ে আমরা লক্ষ্য করি, তাহলে সূরাতুদ দুহার মধ্যে শেষের অক্ষরটি হবে খারাজ অক্ষর দিয়ে ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা yu'tika rabbuka fatarda আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر। আল কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে সাজিয়েছেন যেন কোনো কবিতায় কথা বলতে না পারে। এই বাণীটি, এই কথাটা কোরআনুল কারীম থেকে আমি সৌন্দর্যভাবে উপস্থাপন করেছি। আর অনেক আয়াত আছে শেষে হা হবে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। আমি আয়াতে কারিমা গুলো তিলাওয়াত করছি আপনাদেরকে বোঝানোর জন্য। আল কোরআনুল কারীম এমন একটি গ্রন্থ, এই গ্রন্থের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনমাত্র ভুল ধরার কোনো অবকাশ রাখেন নাই। এই জন্য তো কোরআনুল কারীমের শুরুর অংশের মধ্যে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমি এমন একটি গ্রন্থ আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করলাম, এবং তোমাদেরকে তোমাদের রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে তোমরা এই বিধান হিসেবে চালু করে দিলাম যে কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল ধরতে পারবে না। কোরআনুল কারীমের আয়াত আমরা যখন তিলাওয়াত করি, কিছু আয়াত আছে তার শেষের অক্ষর হবে তা, লম্বা তা হবে ইযা শামসু কুওয়াত ওয়া ইযা নুজুমু কাদারাত
ওয়া ইদাল জিবালু সুইয়াত, অপর আয়াতের মধ্যে আছে এবং অপর সূরার মধ্যেও আছে ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আরো কিছু একটি সূরা পাবেন সূরাতুল মুদাথথির। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা সাজিয়েছেন তার শেষের অক্ষর দিয়ে র। ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রিজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। এত সুন্দর কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে সাজিয়েছেন